ধন্যবাদ আপনাদেরকে। জেলা কৃষক লীগের সভাপতি বিএম সেলিম ভাই এবং একবারে তরুণ কৃষক নেতা আশরাফুল আলম মিটার ভাইয়ের নেতৃত্বে আমরা চমৎকার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি ফেনী শহরে। মূলত আসলে বাংলাদেশের প্রায় 70 থেকে 80% মানুষ কৃষি নির্ভর, কৃষিকাজের উপর নির্ভরশীল, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি বাংলাদেশে অনুধাবন করে 1972 19 এপ্রিল এই কৃষক লীগের প্রতিষ্ঠা করেছিলেন। আমি আজকের এই দিনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমরা আমাদের এই জনপদে আমাদের প্রিয় নেতা জনতা নিজামুদ্দিন হাজারের নেতৃত্বে সবকটি সংগঠন অত্যন্ত শক্তিশালী, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষক লীগ। তাদের অবস্থান আজকে তারা জানান দিয়েছে। আমি মনে করি অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকের অনুষ্ঠানটি অনেকটি বর্ণাঢ্য ছিল। একবারে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাও চাচ্ছে কৃষকদেরকে সংগঠিত করতে পারলেই আমরা খাদ্যে যেমনিভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যেমনিভাবে আন্তর্জাতিক চক্রান্ত, বহির্বিশ্বের যুদ্ধ, সেগুলো মোকাবেলা করার জন্য কৃষকদেরকে আরও বেশি উদ্যোগী করতে হবে, উদ্যমী করতে হবে, এগিয়ে নিতে হবে। আমরা আজকে আপনাদের মাধ্যমে কৃষক লীগের জেলার সভাপতি সম্পাদক সহ সকল কৃষক সমাজের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাই। পাশাপাশি এই সমাজের যারা কৃষি কাজের সাথে যুক্ত তাদের কাছে আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে আহ্বানটি, আমরা 1 ইঞ্চি জায়গা অনাবাদি রাখতে চাই না। প্রতিটি জায়গা আমরা আমাদের মধ্যে দিয়ে আনে আমরা কৃষি নির্ভর দেশে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমরা কেউ অনাহারে অর্ধাহারে থাকতে চাই না। এই দেশের কৃষক সমাজ যত বেশি এগিয়ে আসবে এটি করা অনেক বেশি সম্ভব। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকলেরই আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহ্বানটি আমরা সকলে মিলে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করব। আমরা কেউই অনাবাদি কোনো জায়গা রাখবো না, সকলে কৃষিকাজকে সার্বিকভাবে সহযোগিতা করব। আবারও জেলা কৃষক লীগের এই চমৎকার আয়োজন করার জন্য সভাপতি সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের।